কিছু নাই। এই কথা যারা বলেন তাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, যে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কাল কিয়ামতের দিন জীবনের সমস্ত আমল থাকা সত্ত্বেও যে জান্নাতে যেতে পারবে না, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মসজিদে নববীর ইমাম ছিলেন না, মসজিদে নববীর রাষ্ট্রপতিও ছিলেন। বুঝা বলেন না বুঝা বলে সেখান থেকে যাই আবার পরে আমাকে ধরেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন নাকি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন? তাহলে আজকে একজন ইমানদার হিসেবে আপনি কেন কথা বলবেন না? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমামতিও আমরা করব ইসলামের ভিত্তিতে, বঙ্গভবন সংসদ ভবনও ইসলামের ভিত্তিতে পরিচালিত হতে হবে। বাংলাদেশের মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে 53 বছর আপনারা আপনাদের ম্যাজিক দেখিয়েছেন। এবার জনতা